দেশের সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির ৫ জন গণমাধ্যম কর্মীকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুতে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি। এ সময় সব চাকরিচ্যুত সংবাদকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তিনি। একই সঙ্গে দেশের সব গণমাধ্যম কর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান রাখেন তিনি। জি.এম. কাদের আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এ দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে না। সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচনের জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার উদাহরণ, যা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও গণতন্ত্র চর্চার পরিপন্থী। জি.এম. কাদেরকে বলবো, এই বিগত ১৬ বছর যে সময় টিভি বিভিন্নভাবে বিভিন্ন পার্টি এবং দলকে কণ্ঠরোধ করে তাদেরকে কটাক্ষ করে যে নিউজ করেছিল, সেই সময় আপনারা কোথায় ছিলেন? সেই সময় গণ অভ্যুত্থান চলে গেল, জুলাই চলে গেল, আগস্ট চলে গেল। এরপরে বর্তমান যে নাজুক পরিস্থিতি, এই সময়েও সময় টিভির যে বেশ কিছু সংবাদকর্মী যে নিউজ তারা করেছিল, যেটা জনগণ এবং দেশের স্বার্থে নয়, দেশ এবং জনতার বিরুদ্ধে নিউজ, সেই সময় আপনারা কোথায় ছিলেন এবং সেই সময় আপনাদের এত ভালোবাসা পীড়িত কোথায় ছিল? এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জি.এম. কাদের। প্রিয় দর্শক, আমি বলবো যে জি.এম. কাদের যে গত ১৬ বছর আওয়ামী লীগের দোসর হয়ে যে ক্ষমতায় ছিল, বলতে গেলে তাদের নাথি হিসেবে ছিল জি.এম. কাদের। এখন এই নাজুক পরিস্থিতিতে এক এক সময় এক এক রকমের এক এক ঢঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে। প্রিয় দর্শক, জি.এম. কাদেরকে কিন্তু এদেশের মানুষ ভালোভাবে চেনেন, জানেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হিসাবে কিন্তু জি.এম. কাদের বিগত দিনগুলি ক্ষমতায় ছিল। এখন এই জি.এম. কাদের যতই রূপ নিয়ে, যত রকমের ঢং বং নিয়ে কথা বলুক না কেন, এদেশের জনগণ কখনো কিন্তু জাতীয় পার্টি এবং জি.এম. কাদেরকে গ্রহণ করবে না।